কপিরাইট, আসলে কপিরাইটটা কি? ম্যাক্সিমাম ক্রিয়েটররা এই কপিরাইট কথাটা শুনে কিন্তু ভয় পায়। কপিরাইটটা কিন্তু সবার মনে একটা ভয় তৈরি করে দিয়েছে, কারণ অনেকেই কিন্তু কপিরাইটটা ভেবে তারা কি করে, ভিডিওতে কপিরাইট আসলে তারা কপিরাইট ভিডিওটাকে কিন্তু ডিলিট করে দিচ্ছে। তারা ভাবছে আমার চ্যানেল মনিটাইজেশন হবে না, কপিরাইট এসছে আমার ভিডিওর মধ্যে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা ভিডিও ডিলিট করো না। ভিডিও ডিলিট করলে তোমাদের কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। তোমরা ভিডিও ডিলিট না করে সেই কপিরাইট মিউজিকটাকে রিমুভ করে নাও। কিভাবে রিমুভ করবে মাত্র 2 মিনিটের মধ্যে ওয়াইস স্টুডিও থেকে, তো সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো। তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, এক একটা পয়েন্ট কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, স্কিপ না করে দেখতে থাকো। আর লাস্টে আমি তোমাদেরকে বলবো যে কপিরাইটটা আসলে কি আর কপিরাইটটা কেন আসে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করলাম, তারপরে যেখানে কন্টেন্টে আসবো, কন্টেন্টে আসার পর আমার যে ভিডিওটাতে কপিরাইট এসছে সেই ভিডিওটা আমি এখন সিলেক্ট করব। তো এই যে দেখতে পাচ্ছ এই 2-3টে ভিডিওতে কিন্তু আমার কপিরাইট এসেছিলো, তো আমি সেই কপিরাইট মিউজিকটা কিন্তু রিমুভ করেছি। তো এই যে নিচের দিকে স্ক্রল করে আসবো, তো এই যে দেখতে পাচ্ছ কপিরাইট, তো আমার এই ভিডিওটা কিন্তু কপিরাইট এসছে। তো এবার হচ্ছে কপিরাইটটাকে আমি কিভাবে রিমুভ করব, তাই তো তো এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে দেখো এই কপিরাইটটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে রিভিউ ইস্যু, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখো আমার এই গানটাতে কিন্তু কপিরাইট এসছে, ঠিক আছে। আর দেখো কোন জায়গাতে আমার কপিরাইট এসছে তোমরা কিন্তু এই যে এখানে সাদা হয়ে আছে, দেখো তোমরা বুঝতে পারবে। তো এই যে আমার এই যে জায়গাটা সাদা হয়ে আছে, এই জায়গাটা কিন্তু আমার কপিরাইট এসছে। তো তোমরা কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের কোন জায়গাটাতে কপিরাইট এসছে। তো তোমরা কিন্তু চাইলে এখান থেকে তোমরা শুনেও নিতে পারো যে কোন গানটাতে কপিরাইট এসছে, ঠিক আছে। তো তারপর এই যে কর্নারে এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ ইরেজ সং, এটাতে আমি ক্লিক করলাম। তারপরে হচ্ছে এই যে দেখো মিউট অল সাউন্ড, নিচেরটা যেটা দেখতে পাচ্ছ মিউট অল সাউন্ড ইন দি ক্লেম, এটা যদি আমি করি তাহলে আমি যে ভিডিওর মধ্যে কথাগুলো বলেছি সেটা কিন্তু মিউট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা করব না, আমি কিন্তু উপরেরটাকে সিলেক্ট করব, ইরেজ সংটা সিলেক্ট করব, কারণ হচ্ছে আমি যে কথাগুলো বলেছি ভিডিওর মধ্যে সেটা কিন্তু এখানে থাকবে, আমার যে গানটাতে কপিরাইট এসছে সেটা কিন্তু আমার রিমুভ হয়ে যাবে। তো সে কারণে আমি এখানে ইরেজ সংটা ক্লিক করে রাখলাম। তারপরে এই যে দেখো এখানে সেভ করে নিলাম। তারপরে এই যে এখানে ইরেজ সং আবার ক্লিক করলাম। তারপরে দেখো এখানে এই যে তোমার এখানে দেখো এই যে চেকিং আর হচ্ছে এই যে ইডিট প্রসেসিং, তো এটা কিন্তু না তোমার এখন চেকিং চলছে। তো এটা যখন এই জায়গাটা যখন তোমার নন আসবে, নন লেখা, তখন তোমার এই ভিডিওটা যে মিউজিকের কপিরাইটটা এসছে সেটা কিন্তু তোমার উঠে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কপিরাইটটা আসলে কি? কপিরাইটটা হচ্ছে তোমাদের কিন্তু মিউজিক থেকে আসে। কপিরাইটটা তোমাদের মিউজিক থেকে আসে, তোমরা যে মিউজিকগুলো ব্যবহার করো ব্যাকগ্রাউন্ডে সেই মিউজিকগুলো থেকে কিন্তু তোমাদের কপিরাইট আসে। তাই তোমাদের আমি অনেকবার বলেছি যে তোমরা নো কপিরাইট ফ্রি মিউজিক লিখে তোমরা সেই মিউজিকগুলোকে নেবে, দিয়ে তোমাদের ব্যাকগ্রাউন্ডে দেবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের মানে কপিরাইটটা আসবে না। কিন্তু তোমরা অনেকেই ভুলটা করছো, তোমরা কিন্তু কপিরাইট মানে ফ্রি মিউজিক তোমরা কিন্তু দিচ্ছ না, তোমরা ওই জন্য তোমাদের ভিডিওতে কিন্তু কপিরাইট আসছে। তো এবার হচ্ছে কপিরাইট মিউজিকগুলো তোমরা কোথা থেকে পাবে, নো কপিরাইট ফ্রি মিউজিকগুলো কোথা থেকে পাবে, তোমরা ইউটিউবে কিন্তু পেয়ে যাবে। ইউটিউবে তোমরা যে গানটা নেবে সেটা গানটা সার্চ করবে নো কপিরাইট ফ্রি মিউজিক, তো কিন্তু তোমাদের অনেকগুলো গান চলে আসবে নো কপিরাইটেড, তোমরা সেগুলো ডাউনলোড করে নেবে। আবার এমন সময় অনেক সময় এরকম হয় যে মানে যে গানগুলো আমরা নিই অনেক সময় ইউটিউব থেকে যে নো কপিরাইট গানগুলো আমরা নিই সেগুলো কিন্তু অনেক সময় কপিরাইটও চলে আসে, ঠিক আছে। তো তোমরা কি করবে বলো তো, তোমরা ক্রোম ব্রাউজার থেকে নেবে, ক্রোম ব্রাউজার থেকে নো কপিরাইট ফ্রি মিউজিক বলে সার্চ করে অনেক মিউজিক পাবে, সেখান থেকে তোমরা নেবে, দেখবে তোমাদের ভিডিওতে কিন্তু আর কপিরাইট আসবে না। এবার হচ্ছে কপিরাইট আসলে কি কোনো প্রবলেম হয়? কপিরাইট আসলে কোনো প্রবলেম হয় না। কপিরাইট আসলে তোমাদের মনিটাইজেশনটা অন হবে। তোমরা অনেকেই এটা ভয় পাচ্ছ যে আমাদের মনিটাইজেশন হবে না কারণ আমাদের ভিডিওতে কপিরাইট এসছে, তো একদম এরকম নয়। তোমাদের কপিরাইট আসলে কোনো সমস্যা হবে না, তোমাদের ভিডিওতে মানে সেই ভিডিওটা মিউট হয়ে যায় কপিরাইট আসলে, কিন্তু তোমাদের মনিটাইজেশনটা হবে। মনিটাইজেশনটা কোনো দিনও কিন্তু রিজেক্ট হবে না, মনিটাইজেশনটা হবে। তাই এই ভয়টা তোমরা মন থেকে বের করে দাও। এবার হচ্ছে কপিরাইটটা যদি তোমাদের মানে যে ভিডিওতে আসবে সেই ভিডিওর যে আর্নিংটা তোমরা পাবে সেটা কিন্তু তোমরা পাবে না, সেটা হচ্ছে যার মিউজিক তার কাছে চলে যাবে আর্নিংটা, ঠিক আছে। তো যদি ধরো 10 টাকা তোমার আর্নিং হয়, সেখান থেকে হয়তো তুমি 5 টাকা পেলে, আর যার মিউজিক সে 5 টাকা পেলো, ঠিক আছে। তো এইরকম
তাছাড়া কোনো ভয় পাওয়ার কারণ নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি কোনো কিছু তোমাদের জানার থাকে আমার কাছ থেকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। চলো সকলকে টাটা।